বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় ১ মাসেরও বেশি, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিক পান নাই প্লেয়াররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ সংস্করণের রানার্স আপ চিটাগাং কিংস পারিশ্রমিক ইস্যুতে তালবাহানা নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগীরা। দলটির ব্র্যান্ড আম্বাসি এবং মেন্টর হিসেবে কাজ করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিন আফ্রিদি। তিনি দাবি করেছেন এখন পর্যন্ত তার সিংহভাগ পারিশ্রমিক পাননি। এবার দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন অভিযোগ করে জোর তুলেছেন তিনি সহ দলের অন্যান্য ক্রিকেটাররা পুরো পারিশ্রমিক পান নাই। গত শুক্রবার 14 মার্চ মিরপুর গণমাধ্যমে মঙ্গলবার আলাপকালে তিনি এই কথা বলেছেন। কিন্তু তারা যে পরিশ্রমটা করেছেন সেই পারিশ্রমটি তারা এখনো পাননি। এটা বিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিসিবির জন্য একটা হতাশাজনক বা দুঃখজনক ঘটনা। এদিকে শুধু ইমন আফ্রিদি নয়, চিটাগাং দলের সঙ্গে কাজ করা কানাডিয়ান উপস্থাপিকা ইয়াসা সাগরের সঙ্গে দলটির চুক্তি সমাপ্তি ঘটেছে বিরক্তিভাবে। এবারে বিপিএল পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। দলটি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার একটি বর্জন করেছিলেন। দলটির কর্ণধার শরীফুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে চাপের মুখে খেলোয়াড় এবং স্টাফদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেছেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শেষ হলে চিটাগাং কিংসের পারিশ্রমিক নিয়ে তালবাহানা শুরু করেছে চিটাগাং কিংসের মালিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন কিছু হবে না তাই তারা সতর্ক থাকার বার্তা দিয়েছে। চিটাগাং কিংসের বিরুদ্ধে বিসিবি কোনো পদক্ষেপ নেবে কিনা এখন পর্যন্ত তার বিষয় দেখা যায়নি। পাওনা দাওনা নিয়ে চিটাগাং কিংসের মালিকের সাথে কথা বললে তখন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী সরাসরি জানিয়েছেন যে তিনি সন্তুষ্ট না, তাই এই টাকা দিতে তিনি বিলম্ব করেছেন। তো এই যে তারা যে একটা কাজ করেছেন, চিটাগাং এবার রানার্স আপ হয়েছে, তারপরও তার মালিক সন্তুষ্ট নয়। তো বাকি দলগুলো যে খেলেছে রংপুর রাইডার্সের মতো একটা দল, এত শক্তিশালী দল, একটা বড় একটা দল, কিন্তু এই যে চিটাগাং কিংস তারা যে ভালো পারফরমেন্স করে রানার্স আপ হয়েছে এতেও সন্তুষ্ট না তার মালিক। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এরকম হতাশাজনক ঘটনা আর যেন না হয় এই আশা থাকবে বিসিবির প্রতি। আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে।